হ্যালো গাইস, ওয়েলকাম টু নর্স মিথোলজি পার্ট 2। আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমাদের ফার্স্ট পার্টের ভিডিও লিঙ্কটা আছে, ওটা ক্লিক করে দেখে আসুন, না হলে এটা বুঝতে পারবেন না। ফার্স্ট পার্টে আমরা কথা বলেছিলাম 9 ওয়ার্ল্ড ক্রিয়েশন নিয়ে, হিউম্যান ক্রিয়েশন নিয়ে। তো আজকে আমরা কথা বলবো নর্স গডদের ডিটেলসে, যে তারা কে ছিল, মানে লাইটের দেবতা কে ছিল, ফার্টিলিটি দেবতা কে ছিল, গড অফ থান্ডার কে ছিল, এইগুলো ডিটেলসে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এইবার আমি কথা বলবো নর্স গডদের ব্যাপার। প্রথমেই হচ্ছে ওডিন। ওডিন হচ্ছে ক্যাসিনোভা গড, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক মিথোলজিতে একটা ক্যাসিনোভা গড থাকে। তো আমাদের ওডিন হচ্ছে বিবাহিত সাল্লু ভাই, মানে প্রচুর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে তার জীবনে, স্টিল ফ্রিক। ওডিনের যে ওয়াইফ ফ্রিক, সে কিন্তু যথেষ্ট লয়াল ছিল সারা জীবন ওডিনের প্রতি, এবং ফ্রিক ছিল কুইন অ্যাসগার্ডের। কিন্তু ওডিন যে মানে রঙ্গিলা লাইফ লিড করেছে সেটা কিন্তু সত্যি অসাধারণ লাগে ভাবতে, কিন্তু স্টিল এই সমাজে দাঁড়িয়ে কিন্তু ওটা ঠিক নয়। তো আমাদের বলা উচিত ওডিন সাহেব আপনি সহি নেই क्या समझे। তো অ্যাকচুয়ালি লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। ওডিন হচ্ছে সুপ্রিম গড, দ্য অল ফাদার বলা হয়, মানে যে শুরু করে সবকিছু ক্রিয়েশন, এবং প্রত্যেক গড বাকি যেগুলোকে বলবো সে বেশিরভাগ ওডিন পুত্রই হবে। ওডিন হচ্ছে সন অফ বর অ্যান্ড বেসলা, আর ওডিন হচ্ছে রুলার অফ অ্যাসগার্ড বা রুলার অফ অল দ্য রিয়ামস। সবারই মধ্যে সুপ্রিম, এশিয়ার গডের মধ্যে সব থেকে সুপ্রিম হচ্ছে ওডিনই, থর নয়, ওডিন। এটা মনে রাখবেন, অনেকজন মনে করে থর হচ্ছে ওডিনের থেকে শক্তিশালী, কখনোই নয় এটা। আর ওডিনের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। তো ওডিনের নলেজের প্রতি, মানে নলেজগুলোকে গেইন করার প্রতি, মানে ইনফরমেশন, পুরো পৃথিবীর ব্যাপারে জানা, ইউনিভার্সের ব্যাপারে জানা, এটা কিন্তু সারা জীবনই ওর মধ্যে ছিল, যে জানবো এই কসমসের আর কি কি গুরুতত্ত্ব আছে সেগুলো আমাকে জানতে হবে। তো সে তাই জন্য প্রচুর নিজের স্যাক্রিফাইস দিয়েছে, নিজের লাইফের প্রচুর কিছু। সব থেকে বড় স্যাক্রিফাইস হচ্ছে তার একটা চোখ। মিমির বলে একটা গড ছিল, তার কাছে ওডিন একবার যায়, এবং কসমসের প্রচুর রহস্য আছে একটা ওয়েলে, কিন্তু সেই ওয়েল থেকে বেশিরভাগ জনই জ্ঞান প্রাপ্ত করতে পারে না, কারণ একটা বিরাট স্যাক্রিফাইস দিতে হয়। তো মিমির বলে ওডিনকে, তোমার একটা চোখ স্যাক্রিফাইস করতে হবে এখান থেকে নলেজ পাওয়ার জন্য, এবং মিমিরকে সারপ্রাইজ করে ওডিন তার একটা চোখ দিয়ে দেয় এবং নলেজ গেইন করে নেয়। আর পরে আমরা জানতে পারি যে এইভাবে ওডিন আরো অনেক কিছু করেছে। একবার একটা গাছের উল্টো দিকে, গাছের ডালে উল্টো দিকে ঝুলে নিজেকে একটা চাকু বা সোড টাইপের কিছু নিজের মধ্যে ভরে রক্তপাত হচ্ছিল, এবং কনস্ট্যান্টলি ওই রকম 9 দিন ছিল। কি করার জন্য জানেন? এরকম ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পেন বা যন্ত্রণাটাকে ফিল করার জন্য, যে নলেজ অফ যন্ত্রণা, পেন যন্ত্রণা অ্যাকচুয়ালি কি, সেই জিনিসটাকে জানার জন্য কিন্তু ওডিন এরকম করেছে। মানে ওডিন নিজের লাইফে কিন্তু প্রচুর এই অ্যাডভেঞ্চারাস কাজ করেছে জাস্ট ফর দ্য সেক অফ নলেজ। ওডিনের একটা ঘোড়া ছিল যার নাম স্লিপনির, যেটা আকাশে উঠতে পারতো এবং তার 8টা পা ছিল। ওডিনের যে স্পিয়ারটা ছিল হাতে, তার নাম হচ্ছে গাঙ্গনির। আর গাঙ্গনিরের স্পেশালিটি হচ্ছে সেটা কোনোদিন নিজের টার্গেট মিস করে না। আমাদের এখন ওই লেজার গাইডেড মিসাইল বলে না, যে টার্গেট মিস করে না, খানিকটা ওই রকমই। সবই বুঝতে পারছেন তো, ইন্সপায়ার, মিথোলজি থেকে ইন্সপায়ার হয়ে এখনকার যে সায়েন্টিস্টরা কাজ করে, ইন্সপিরেশন কিন্তু সত্যি দরকার। ফান ফ্যাক্ট অ্যাবাউট ওডিন, ওডিন ডে যেভাবে তারা পুজো করতো ভাইকিংসরা, সেইখান থেকে একটা নাম এসছে। হ্যাঁ, আপনি ঠিকই গেস করেছেন, ওয়েডনেসডে। এরকম প্রচুর ডের নামই, টুইসডে, ফ্রাইডে, এই নামগুলো কিন্তু ওই নর্স গডদের কাছ থেকে অনেকটা নেওয়া। তো আমাদের নর্স মিথোলজির কাছে কৃতজ্ঞ থাকা উচিত এই নেমিং গুলোর জন্য। তো সেকেন্ড গডের কথা বলবো, অ্যাকচুয়ালি এ গড নয়, প্রোজিনেটর অফ গড, বরের কথা, যে হচ্ছে ওডিন, ভে আর ভিলির বাবা। তো ও না থাকলে তো আমরা ওডিনকেও পেতাম না, আর ওডিন না থাকলে এই আর্থ এবং নট আ রিয়াল ক্রিয়েশনও হতো না। এবার ফ্রিগের কথা বলবো। ফ্রিগ হচ্ছে কুইন অফ অ্যাসগার্ড, ওডিনের ওয়াইফ। ফ্রিগ ছিল ভালোবাসার দেবতা, ফ্রিগ হচ্ছে ফার্টিলিটির দেবতা, এবং ফ্রিগের কাছে প্রচুর ম্যাজিক্যাল আলাদা ডিফারেন্ট পাওয়ার ছিল অন্য গডদের থেকে। আরেকটা ফান ফ্যাক্ট বলি, ফ্রিগ থেকে ফ্রিগ ডে আসে, যেটা ভাইকিংসরা মানতো, এবং ফ্রিগ ডে থেকে আসে ফ্রাইডে। মানে বললাম না, ওডিন থেকে যেমন ওয়েডনেসডে আসছে, ফ্রিগ থেকে আসছে ফ্রাইডে। এবার কথা বলবো বল্ডারের কথা, যে হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, মানে না সত্যি এরকম। ওকে বলা হতো এপিটম অফ কাইন্ডনেস অ্যান্ড পিউরিটি, আর ওকে বলা হতো, মানে ওনাকে মানা হতো দ্য গড অফ লাইট অ্যান্ড পিউরিটি। এবং সব থেকে সুদর্শন গডদের মধ্যে কিন্তু এই বল্ডারই ছিল। বল্ডার হচ্ছে ওডিন আর ফ্রিগের পুত্র। বল্ডারের একটা টুইন ব্রাদারও ছিল, তার নাম হচ্ছে হড, যে ছিল অন্ধ এবং ডার্কনেসের দেবতা। তো বল্ডারের একটা সুন্দর কাহিনী আছে, তো সেটা বলছি। তো বল্ডার তো আগেই বললাম যে এপিটম অফ কাইন্ডনেস, পিউরিটি, মানে যত ভালো জিনিস আছে সবই বল্ডারের মধ্যে ছিল, এবং বল্ডার খুব সুদর্শন ছিল। কিন্তু বল্ডারের যখন জন্ম হয় তখন একটা ভবিষ্যৎবাণী হয় যে র্যাগনারক শুরু হওয়ার আগে বল্ডারেরই মৃত্যু হবে, এবং সেটা ট্রিগার করবে র্যাগনারককে। তো সেটা ফ্রিগ জানতে পারে, এবং ফ্রিগ মানে মা হওয়ার কর্তব্য অনুযায়ী সে সবকিছু চেষ্টা করে নিজের ম্যাজিক দিয়ে, প্রত্যেকটা বস্তু যেখান থেকে তার মৃত্যু হতে পারে, ফ্রিগের মৃত্যু হতে পারে, সেই জিনিসের কাছ থেকে প্রতিজ্ঞা করায়, পয়জন থেকে শুরু করে আর যা ভাবে মানুষ বা ভগবানটা মারা যায়, তাতে সবার কাছে প্রতিজ্ঞা করায় যাতে ফ্রিগকে তারা না মারে। এইভাবে ফ্রিগ কিন্তু নিয়ার টু ইমমর্টাল হয়ে যায়। জাস্ট একটা জিনিস, মিজেলটো বলে একটা গোল্ডেন বউ ছিল, সেটা থেকেই তার মৃত্যু হতে পারতো, সেটা ফ্রিগ ভুলে গেছিল। একটাই কমজোরি বা একটাই উইকনেস ছিল বল্ডারের, সেটা হচ্ছে মিজেলটো, আর সেটা জানতে পারে আমাদের লোকি ফিউচারেতে। এবং লোকি কিন্তু জ্বলতো খুব বল্ডারের ওপর, যে এই এত ভগবানটাকে ভালোবাসে, আমাকে কেন বাসে না। তো ও কি করে, একদিন বল্ডারের যে টুইন ব্রাদার আছে হড, সে ছিল একটা অন্ধ দেবতা। তো তাকে বোকা বানিয়ে তাকে ওই মিজেলটোটা দিয়ে দেয় এবং চালাতে বলে। মিজেলটোটা গিয়ে সোজা লাগে বল্ডারের গায়ে, এবং বল্ডারের
সেখান থেকে মৃত্যু হয় এবং সেখান থেকে ট্রিগার হয় র্যাগনারক। পরপর 3টে উইন্টার আসে, তারপরেও পরপর 3টে উইন্টার আসে এবং কনস্ট্যান্ট উইন্টার আসে। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ওয়ার্ল্ড কনস্ট্যান্টলি আইস এজে কনভার্ট হয়ে যায় এবং পুরো প্রকৃতি নষ্ট হয়ে যায়। তো সেটা শুরু হয়ে যায়। তারপর ভগবানরা লোকির ওপর রেগে যায় এবং লোকিকে বাইরে বার করে দেয় এবং ফিরে আসতে বারণ করে অ্যাসগার্ডের মধ্যে, এবং লোকি সেখান থেকে বদলা নেওয়া শুরু করে যে মানে সে ভাবে যে তার ছেলেদেরকে নিয়ে এবং বাকি জায়ান্টসদেরকে নিয়ে সে কিন্তু অ্যাসগার্ডের উপর অ্যাটাক করবে এবং এটাই হচ্ছে র্যাগনারকের অ্যাকচুয়াল স্টোরি। তো বল্ডারের কাহিনীটা কি আপনি খানিকটা ম্যাচ করতে পারছেন কার সাথে? আমার তো মনে হয় বল্ডারের কাহিনীটা অনেকটা আমাদের মহাভারতের দুর্যোধনের মতো। গান্ধারী জানতো যে দুর্যোধনের মৃত্যু নিকট, তাই জন্য গান্ধারী তো সারা জীবন চোখ বন্ধ করে রেখেছে। স্বামী যেহেতু দেখতে পায় না, ধৃতরাষ্ট্র কিছু দেখতে পায় না বলে নিজেও নিজের চোখে পটি পড়ে নিয়েছিল। তাহলে এই যে তপস্যা, সেই কারণে তার মধ্যে প্রচুর শক্তি সঞ্চয় হয়েছিল। তো সে দুর্যোধনকে একবার বলে যে তুমি স্নান করে কোনো কাপড় না পরে এসো, যাতে আমি যখন প্রথম নিজের পটিটা সরাবো এবং তাকাবো, আমার যে মানে পুঞ্জীভূত শক্তি সেটা তোমার শরীরে পুরোটাই চলে যাবে এবং তোমার পুরো শরীরটা বজ্রের মতো শক্ত হয়ে যাবে। তাহলে দুর্যোধনকে কেউ মারতে পারবে না। কিন্তু দুর্যোধন কি করে, একটা ছোট পাড়ায় কলাপাতার মতো জিনিস ওই নিজের গোপনাঙ্গ ঢাকার জন্য আনে এবং ওই জায়গাটার উইকনেস থেকে যায় এবং ভীম তাকে পরে ওই জায়গাটাতেই গদা দিয়ে মেরে খুন। ঠিক ওই সেম আমি বলছি না অ্যাকচুয়াল স্টোরিটা এরকম, কিন্তু উইকনেসটা কিন্তু বল্ডারেরও এরকমই ছিল, যে তার মা চেষ্টা করে সব জিনিস থেকে যাতে তার মৃত্যু না হয় এবং সে নিয়ার টু ইমমর্টালি যায় দুর্যোধনের মতো, কিন্তু তার ওই একটা জিনিস ভুলে যায়, সেটা হচ্ছে মিজেলটো, সেখান থেকে তার মৃত্যু হয়। এবার যেই ভগবানের ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে হারমান্ডো হচ্ছে একটা গড, এসের গড। এটা অনেকটা ফ্ল্যাশের মতো, বুঝেছেন তো, মানে এর সব থেকে ফাস্টেস্ট গড। এই মেসেঞ্জার হিসেবে ইউজ করতো, কিন্তু ফ্ল্যাশকে আমার ডিসি মেসেঞ্জার হিসেবে ইউজ করেনি। এই ডিসি ফ্যানরা হেড দিতে পারে, কাট করে দিস। এর কাজই হচ্ছে মেসেঞ্জার। এই গডটার কাজ হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে খুব তাড়াতাড়ি ইনফরমেশন পৌঁছানো, যেটা আমরা হোয়াটসঅ্যাপ এখন করে থাকি। বেটার না? গডরা আগেকার দিনে স্লো ছিল, আমরা অ্যাডভান্স, বুঝতে পারছেন তো। এবার কথা বলবো 6 নম্বর গডের, যার নাম হচ্ছে লোকি। লোকিকে আপনারা সবাই চেনেন, দ্য মিস্টিভিয়াস গড, দ্য ট্রিকস্টার গড। শুধু ট্রিক করে বেড়ায়। বেশিরভাগ ঝামেলা যত হয়েছে নর্স মিথোলজিতে ওর জন্যই হয়েছে, মানে গ্যাঞ্জাম যেখানে, লোকি অ্যাকচুয়ালি সেখানে না। আমি লোকি নয়। তো লোকির ইম্পর্টেন্স খুব বেশি নর্স মিথোলজিতে, খুব ইম্পর্টেন্স বেশি। তার কারণ হচ্ছে যে যখন র্যাগনারক হয়, লোকি অ্যাকচুয়ালি মানে লোকির যে ছেলেরা এবং মেয়েরা তারাই কিন্তু অ্যাকচুয়ালি গডসের এগেনস্টে ফাইট করতে যায় এবং জায়ান্টসের সাথে। আর লোকি ইজ নট এ ট্রু গড অ্যাকচুয়ালি। তো লোকির 3টে ছেলে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেনরির দ্য গ্রেট উলফ, বিভৎস শক্তিশালী। তারপর হচ্ছে ইয়ারমানগান্ডার, মিডগার্ড সার্পেন্টের কথা বললাম যে থরের সব থেকে বড় এনিমি। আর থার্ড হচ্ছে হেল, মানে যে হেলহাইমে থাকে, যে গডেস রুল করে হেলহাইমকে। তো এই ছিল লোকির ব্যাপারে আরো যদি ডিটেলসে জানতে চান বা আলাদা করে ভিডিও বানাতে বলেন তো কমেন্ট সেকশনে জানান, আমরা ভিডিও বানাবো। তো খুব তাড়াতাড়ি লোকি সিজন 2 আসছে এবং লোকি সিজন 1 আমার দারুণ লেগেছে, ওটাকে আমরা রিভিউ করবো। এবং আপনাদের যদি লোকির স্পেশাল কোনো ইনফরমেশন এবং নর্স মিথোলজির সাথে মার্ভেলের লোকির ক্যারেক্টারের যদি কোনো কানেকশন জানতে চান, ডিটেলস কোনো আরো কিছু জানতে চান, তাহলে কমেন্ট করে জানান, আমরা কিন্তু ভিডিও বানাবো আপনাদের জন্য। থর, মানে থরের আর কি বলবো, থর মার্ভেল থেকে শুরু করে র্যাগনারকের থর, মানে থরের যা টিআরপি আর কোনো নর্স গডের নেই কো, মানে বাকি নর্স গডের পরে থরকে মানে যদি এক্সিস্ট করে সত্যি এখনো, যে আমরা কি ভাই, তুই তো সব টিআরপি নিয়ে যাচ্ছিস, আমরা তো মানে বোকা ছেলে। মানে সত্যি করে ওর কাছে হ্যামার আছে যেখান থেকে বিদ্যুৎ কন্ট্রোল করতে পারে, দ্য গড অফ থান্ডার। থর হচ্ছে গড অফ থান্ডার এবং থরের কাছে হচ্ছে মিওনির। এবং থর কি জানেন যে আর্থের প্রোটেক্টর, হ্যাঁ হিউম্যানিটির প্রোটেক্টর, মিডগার্ডের প্রোটেক্টর হচ্ছে থর। মানে অনেক সময় থরকে একটা নেগেটিভ পোর্ট্রে করা হয়, অ্যাকচুয়ালি থর মানে নর্স মিথোলজি পড়লে আপনি বুঝতে পারবেন থর কিন্তু অনেক সময় অ্যামিউজমেন্টের জন্য বা প্রচুর জায়ান্ট স্কিল করেছে, আর সেটার মেন কারণ কিন্তু মানে হিউম্যানিটিকে প্রোটেক্ট করার জন্য। আর এই কারণেই আমি ইয়রম্যানগান্ডারের যেটা কথা বলছি, ইয়রম্যানগান্ডার গড অফ ওয়ারে দেখানো হয়েছে যে খুব রেগে আছে থর এবং ওডিন এবং সবার ওপর। তার প্রধান কারণ হচ্ছে যে দ্য মিডগার্ড সার্পেন্ট ভাবে থর মানে বিনা কারণে জায়ান্টসদের হত্যা করেছে এবং জায়ান্টসদের রাইট বা জায়ান্টসদের যে একটা লাইফ আছে, এটা কিন্তু একটা খুব ফেয়ার পয়েন্ট, মানে গড অফ ওয়ারে খুব সুন্দর ইনকর্পোরেট করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যদি ভেবে দেখি যে আমরা হিউম্যানিটির পার্সপেক্টিভ থেকে সবই থর ঠিক করেছে, কিন্তু অ্যাজ এ জায়ান্ট হয়ে যদি আপনি জন্মাতেন, যদি জায়ান্টের ওয়ার্ল্ডে থাকতেন, তাহলে হয়তো থর মেবি আ ভিলেন হতেই পারে। আরেকটা খুব ভালো লাগে যে থরের মতো হ্যামার যদি আমার কাছে থাকতো, তাহলে কি আমি কার্পেন্টার হতাম, বা থর অ্যাজ এ কার্পেন্টার, থর অ্যাজ এ ইলেকট্রিশিয়ান। ফান ফ্যাক্ট আবার চলে এসেছে, সেটা হচ্ছে যেমন ওয়েডনেসডে ওডিন থেকে, ফ্রাইডে ফ্রিগ থেকে, থর থেকে কি হতে পারে থার্সডে, অবভিয়াসলি থার্সডে। এবার কথা বলবো ফ্রেয়ারের। এটা হচ্ছে একটা ভেনিয়ার গড এবং ভেনিয়ার গডসের মধ্যে সব থেকে রেসপেক্টেড গড হচ্ছে ফ্রেয়ার, আর এই হচ্ছে ওয়েদার আর ফার্টিলিটির দেবতা। জানতেন না? ওই কারণে একটা লাইক দিয়ে দিন। এবার কথা বলবো টায়ারের, না সিয়ের টায়ার বা এমআরএফ টায়ার নয়, গড টায়ার। তো এও হচ্ছে ওডিন পুত্র, এটা হচ্ছে অরিজিনাল গড অফ ওয়ার, ভগবান টায়ার। কিন্তু সত্যি খুব সাহসী ছিল, মানে এতটাই সাহসী যে যখন র্যাগনারক হচ্ছে এবং ফেনরির প্রায় মানে বিভৎস তেহালকা মাচাচ্ছে, হ্যাঁ মানে ঝামেলা করছে, গ্যাঞ্জাম করছে, ওকে আটকানো কঠিন হয়ে যাচ্ছে, তো তখন ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য টায়ার নিজের একটা হাত ফেনরির মুখে ভরে দেয়, যাতে একটা চাট্টানের মধ্যে ফেনরিকে বাকি গডরা বাঁধতে পারে, এবং সেখান থেকে কিন্তু টায়ারের একটা হাত বলি হয়ে যায়। স্টিল সে কিন্তু যুদ্ধ করতে থাকে।
থাকে। মানে বুঝতে পারছেন কতটা সাহসী হলে এই ধরনের স্যাক্রিফাইস করা যায়। আবার একটা ফান ফ্যাক্ট, টায়ারের কাছ থেকে এসছে টুইস্টে, টায়ার্স ডে, টুইস্টে, কুল না? হাইমডাল এও হচ্ছে ওডিনের বাচ্চা, না মানে ওডিনের ছেলে। প্রচুর ধোলাই হবে মনে হচ্ছে এরপর। হাইমডালের কাজ হচ্ছে জি সাবজি, সালাম সাবজি। আরে না না, গেট কিপার নয়, মানে অ্যাকচুয়ালি গেট কিপারই কিন্তু যথেষ্ট সম্মানীয় একটা পদ। আরে কেনা ক্যা চাতে হো? ও অ্যালার্ট করতো বাকি ভগবানদেরকে এবং বাইফ্রস্টকে কন্ট্রোল করতো যে একটা জায়গা থেকে একটা জায়গা যাওয়ার, কে বাইফ্রস্টের মাধ্যমে বা ওই রেইনবোর মাধ্যমে অ্যাসগার্ড থেকে মিডগার্ড যাবে, মিডগার্ড থেকে অ্যাসগার্ড আসবে, বা একটা রিয়াম থেকে আরেকটা রিয়ালমে যাবে, এটা দেখাশোনা করতো হাইমডাল। হাইমডালের কাছে একটা হর্ন ছিল, গ্যালার হর্ন, আর ওটা অ্যালার্ট হর্ন, মানে অ্যালার্ট করার জন্য, মানে মনে করুন যেমন সাইরেন থেকে আমাদের অ্যালার্ট করার জন্য। তো যখন হাইমডাল নিজের গ্যালার হর্নকে বাজাতো এবং র্যাগনারকে আগে এসে বাজায় এবং প্রত্যেক গডরা জেনে যায় যে কিছু হয়েছে, ঝামেলা হয়েছে বা ওয়ার সামনে, তো সবাইকে রেডি হতে হবে। হেল হচ্ছে গডেস অফ আন্ডারওয়ার্ল্ড, যেখানেতে যেই সোলগুলো ভ্যালহালাতে যায় না সেগুলো হেলে যায় এবং হেলে রাজ করে লোকির মেয়ে গডেস হেল। তো হেলের যদি একটু ডেসক্রিপশন দিই, তার অর্ধেক বডি হচ্ছে মাংস এবং রক্ত আছে এবং অর্ধেক বডি শুধুই কঙ্কাল। এবং হেলের যে রিয়েলম, সেখানের মধ্যে ওর যা পাওয়ার, ইভেন ওডিন বা থরেরও কিন্তু এই আন্ডারওয়ার্ল্ডে গেলে কিন্তু হেলের সাথে যুদ্ধ করা যথেষ্ট চাপের। 3-4টে গডকে লাগবে হেলের ওয়ার্ল্ডে গিয়ে হেলকে হারানোর জন্য। কোয়াইট পাওয়ারফুল, সত্যি খুবই পাওয়ারফুল নিজের জায়গাতে। এবার কথা বলবো গড ভিডারের ওপর। তো ভিডারও কিন্তু ওডিনের বাচ্চা, মানে ওডিন পুত্র। তো ভিডার হচ্ছে থরের মতোই একটা পাওয়ারফুল গড, কিন্তু বেশিরভাগ সময় একাই নিজের সময় কাটাতো, ঝুট ঝামেলা বেশি থাকতো না, এই থরের মতো অত মারপিট করে বেড়াতো না, কিন্তু খুবই পাওয়ারফুল। ফেনরির মানে যে গ্রেট উলফের কথা বলছিলাম, লোকির ছেলে, তো তাকে কিন্তু এই ভিডারই মারে এবং ভিডার কিন্তু র্যাগনারকের পরেও বেঁচে থাকে এবং ক্রিয়েশন অফ ওয়ার্ল্ড যখন স্টার্ট হয় তখন ভিডার একটা পার্ট থাকে নতুন ক্রিয়েশন অফ ওয়ার্ল্ডের। আর ভিডার মুচি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, না মানে সত্যি একটা এমন শু বানানোর চেষ্টা করছিল যেটা পৃথিবীতে মানে কোনো রিয়েলমি এক্সিস্ট করে না। সারা সময় যখন ও ধ্যান করতো না বা একা বসে থাকতো না তখন ও শুই বানাতো। এটা সিরিয়াসলি, এটা কি অ্যাকচুয়াল এরকম ঘটেছে নাকি আমি জানি না, কারণ ওই সময় আমি ছিলাম না। মেবি স্ট্যানলি বলতে পারবে, কারণ ও তো অনেক চেঞ্জেস করেছিল। এবার কথা বলবো ভগবান ভেলের। ভেল হডকে মারে, মানে হড যে বল্ডারকে মেরেছিল, এবং ভেলও কিন্তু র্যাগনারকে সার্ভাইভ করে গেছে, মানে কমজনই সার্ভাইভ করতে পেরেছিল। থরের ছেলেরা করতে পেরেছিল, ম্যাগনি আর মড, এরাও সার্ভাইভ করেছিল। গুটি কয়েক যে গডরা সার্ভাইভ করেছিল তার মধ্যে ভেল একজন, ভিডার একজন। আর লাস্ট যে গডটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মিমির, একটা ওয়াইজ গড, বুদ্ধি এবং জ্ঞানের দেবতা। এবং এর কাছেই আমি আগে একটা স্টোরি বলেছি যে ওডিন যাবে একটা নলেজের জন্য, যেখানেতে ওডিনকেও একটা চোখ স্যাক্রিফাইস করতে বলবে। মিমিরকে একসময় ওডিন পাঠাবে ভ্যানিয়ারদের অ্যাসগার্ডের মধ্যে একটা সম্পর্ক ঠিক করতে, একটা ঝামেলা চলছিল এবং সেখানে তার মৃত্যু হবে। এবং তারপর ওডিন মিমিরের মাথাটা নিজের কাছে রাখবে, কারণ ওডিন যখনই কোনো প্রবলেমে পড়তো তখনই মিমিরের মাথার কাছ থেকে কনসালটেন্ট করতো নানা রকম প্রবলেমের ব্যাপারে, কারণ মিমির অ্যাজ এ ওয়াইজ গড সারা জীবন ওডিনকে কিন্তু সে নলেজ দিয়ে গেছে এবং কোন সময় কি করতে হবে সেটা বলে গেছে। তো মিমির হচ্ছে এখনকার মানে তখনকার মডার্ন বুদ্ধিজীবী, মানে সত্যিকারের কাজের বুদ্ধিজীবী, আমাদের এখনকার টাইমের অকেজো বুদ্ধিজীবী নয়। তো এই ছিল আমার বাকি যে কটা ফেমাস গড তাদের কাহিনী, এবং আরো অনেক গড আছে। যদি আপনারা আরো ডিটেলসে জানতে চান বা কোনো সিঙ্গেল গডের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চান বা কোনো ঘটনা বা আরো স্টোরির ব্যাপারে জানতে চান, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানান বা আমাদেরকে ডিএম করে জানাতে পারেন, আমরা ভিডিও বানাবো। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি গ্রুপে পাঠাবেন, বন্ধুদের দেখাবেন। এবং এরপর মার্ভেল মুভি দেখতে গেলে মার্ভেল যদি কোনো ভুলভাল দেখায়, আপনি জানবেন যে অ্যাকচুয়াল থর বা ওডিন বা নর্স মিথোলজি কি বলছে এবং অ্যাকচুয়ালি মার্ভেল কি করছে বা বাকি অন্য ওয়েব সিরিজটা কি করছে। আর এটা আরেকটা করার কারণ হচ্ছে যে আপনারা যাতে র্যাগনারক যেটা নেটফ্লিক্সে এসছে সেটাও যাতে আরেকটু ডিটেলসে বুঝতে পারেন, সেটার জন্য। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।